দেখো। তো এখানে আমরা ফিজিক্সের যে ভেক্টরের ল গুলো আছে, ভেক্টরের যোগ বিয়োগ ওগুলাই। ঠিক আছে? তো প্রথম দেখো। হ্যাঁ, 100 মিটার প্রতি স্রোত না থাকলে তা সোজাসুজি পাড়ি দিতে একজন লোকের 4 মিনিট সময় লাগে, কিন্তু স্রোত থাকলে তা পার হতে 5 মিনিট সময় লাগে। স্রোতের বেগ নির্ণয় করো। তো এরকম বেগ করছো না? স্রোতের বেগ বের করতে বলছে। আগে ব্যক্তির বেগটা আমরা জানি, ব্যক্তি হচ্ছে 100 মিটার নদী এভাবে পার হইতে পারে 4 মিনিটে। যখন স্রোত থাকে না তখন 4 মিনিটে পার হইতে পারে। তো ধরো 100 মিটার যায়, 4 মিনিট কত, এত সেকেন্ড না? এত সেকেন্ডে যায় হচ্ছে 100 মিটার। 1 সেকেন্ডে কত যায়? 1 সেকেন্ডে যায় 100 বাই কত আসে এটা? এটা আছে 25। না, 25 হয় না তো। আচ্ছা, আমরা মিটার পার মিনিটে নেই, হ্যাঁ। 4 মিনিটে ওরা এইভাবে নিচ্ছে, আমরা এইভাবে নেই। 60 দিয়ে বাদ দিই, এটা বাদ। তো আমরা দেখো, এই যে প্রথমে আমরা ব্যক্তির বেগ বের করে ফেলছি। ব্যক্তি কত বেগে চলে, সে প্রতি মিনিটে 25 মিটার করে যায়। যখন স্রোত আসে তখন তার লাগে 5 মিনিট। তখন ব্যক্তির বেগ কত হয়? ডব্লিউ ইকুয়াল 100/5, 20 মিটার, 20 মিটার/মিনিট। তো কেন কমে যায়? আগে ছিল, শুরুতে ছিল 25, পরে হয়েছে 20। কেন কমে যায়? কারণ এটা স্রোতের বেগ থাকে যেটা কিনা তাকে অপোজ করে। তখন দেখা যায় সে যাচ্ছে এদিকে ইউ বেগে, স্রোত তাকে এদিকে ঠেলে ভি বেগে, আলটিমেটলি সে ডব্লিউ বেগে বরাবর যায়। তো এই সিনারিওর মধ্যে আমি ইউটা জানি, সে কত বেগে গেছে, কত 25 মিটার/মিনিট। এবং ডব্লিউ সে কত বেগে আলটিমেটলি গেছে, সেটা হচ্ছে 20 মিটার/মিনিট। আর এটা স্রোতের বেগটা আমি জানি না। তো আমি এই ভেক্টরটাকে একটু এদিকে নিয়ে আসতে পারি না? দেন এটা একটা ত্রিভুজের মতো আচরণ হয়, ত্রিভুজের মতো গঠন করে। দেন আমরা এই ত্রিভুজে যে সূত্রটা ফেলতে পারি সেটা হচ্ছে কি, ডব্লিউ স্কয়ার। আচ্ছা, এই ভিটাকে যদি আমি এখানে নিয়ে আসি, যে এটা হচ্ছে ভি, সরি ইউ, তাহলে কি আসে? ডব্লিউ স্কয়ার প্লাস ভি স্কয়ার ইকুয়াল কি ইউ স্কয়ার। আমার লাগে ভি স্কয়ার, তাহলে ভি স্কয়ার সমান কি আসে? ভি আর কি। ইউ কত? কত কত আসে? হুম, 50 মিটার/মিনিট, ঠিক আছে। এভাবে উপাংশ দিয়েও করতে পারো, বাট এভাবে এটা ইজি আর কি। একটু এটাও কঠিন জিনিস না, একটু মাথা খাটাই করলে হয় আর কি। এভাবে একটু ট্রাই করে দেখি। এরপর এটা দেখো। 1 মিটার প্রশস্ত স্রোতহীন নদী সাঁতার কেটে পার হতে একজন লোক ঠিক সময় নেয়। নির্দিষ্ট বেগে স্রোত প্রবাহিত হলে T1 মিনিটে সে এটা সরাসরি পার হতে পারে। তো এটা দেখো আগেরটার মতো না। এখানে এস এর মান যদি আমি 100 ধরি, আর এটা যে মান যদি 4 ধরি, এটা আমরা
যদি 5 ধরি তাহলে আগেরটাই আসে, তাই না? তো এটা আসলে নতুন কিছু না। 3 নাম্বার দেখো, পড়ো এটা নিজে নিজে একটু পড়ো। এই টাইপের ম্যাথ করছো না? হুম হুম। একটা হচ্ছে তোমার কি ন্যূনতম পথে, আর একটা হচ্ছে ন্যূনতম সময়ে নদীতে পাড়ি দিতে চায়। তো উভয় নৌকা একই সময় যাত্রা শুরু করলে অপর পাড়ে পৌঁছানোর সময়ের পার্থক্য নির্ণয় করো। তো আমরা জানি যে ন্যূনতম পথে যদি যেতে চায়, ন্যূনতম পথ হচ্ছে কি লম্ব হয়ে যাওয়া, ঠিক আছে? এটাই ন্যূনতম পথ। তো তখন লম্ব হয়ে যেতে হলে তাকে কি করতে হবে? একটু আলফা কোণে, একটু এদিকে রওনা দিতে হবে, মানে অভিপথে রওনা দিতে হবে। ঠিক আছে? এই যে অভিপথে রওনা দিতে হবে সে যদি ক্ষুদ্রতম পথে যাইতে চায়। আর ন্যূনতম সময় যেতে চাইলে তাকে কোন দিকে রওনা দিতে হবে? লম্ব দিকে। লম্ব দিকে। ওসি। ওই বরাবর রওনা দিলে তো সে জীবনে পৌঁছাইতে পারবে না। ওই হচ্ছে স্রোতের বেগ, মানে এদিকে হচ্ছে স্রোতের বেগ। তো দুজন, একজন গেছে এদিকে আর একজন গেছে এদিকে। তো দুজনের ক্ষেত্রে সময় কতটুকু লাগছে সেটা তোমাকে বের করতে হবে। তো আমরা ওই প্রথমের জনের কথা চিন্তা করি যে কিনা ন্যূনতম সময় যেতে চাইছে, সে এদিকে রওনা দিছে, সে আলটিমেটলি যাবে এদিকে। ঠিক আছে? এদিকে হচ্ছে স্রোতের বেগ। তো স্রোতের বেগ আমরা ও এ ধরি, এটাকে ধরা যায় কি ওপি। তো আমরা ওবি কে আবার এই পাশে নিয়ে আসি আমরা, এই যে এখানে তাহলে কি লেখা যায়? ও এ স্কয়ার প্লাস ও সি স্কয়ার। ও এ জানি, ওবি জানি, ওসি জানি না। ওসি সমান কত আসে? ওবি স্কয়ার মাইনাস ওবি কত বলতো? ওবি হচ্ছে ঘন্টায় 5 কিলোমিটার, 5। আর ওয়ে হচ্ছে ঘন্টায় 3 কিলোমিটার, 3। কত কত? 4 কিলোমিটার পার আওয়ার। আলটিমেটলি সে 4 কিলোমিটার পার আওয়ারে যাবে। ঠিক আছে? মানে এই থেকে এখান থেকে, মানে আমরা কি দেখবো? আমরা দেখবো সে আসলে 4 কিলোমিটার আওয়ার বেগে এখান থেকে এদিকে যাচ্ছে। আমরা তো এত কাহিনী দেখবো না, আমরা দেখবো কি এই লোকটা 4 কিলোমিটার পার আওয়ার বেগে এভাবে যাচ্ছে। তাহলে ওর বেগ হচ্ছে ইউ কত? আমরা এখানে লিখি, ওর বেগ কত ইউ, মানে ডব্লিউ ইকুয়াল কত? 4 কিলোমিটার পার আওয়ার। এটা প্রস্থতা কত? 0.5 কিলোমিটার। উই নো দ্যাট এস ইকুয়াল কি ভিটি, টি সমান এস বাই ভি। এস হচ্ছে 0.5, ভি হচ্ছে 4। টাইম কত আসে? এত আওয়ার, 1.1/8 আওয়ার। মানে 12 মিনিট লাগবে আর কি, মিনিট হিসাব করলে। 1.8 ঘন্টা।
আর যে লোকটা এদিকে রওনা দিছে, ঠিক আছে? তো তার ক্ষেত্রে হিসাবটা আরো ইজি। আমরা হিসাবটা এদিকে করি, হ্যাঁ, অন্য কালার দিয়ে করি। ও থেকে এ বরাবর তো তার স্রোতের বেগ, সে যাচ্ছিল কোন দিকে, ও থেকে সি বরাবর। তাহলে আলটিমেটলি সে আসলে এই মাঝখান দিয়ে কোন একটা পথ দিয়ে যাবে। দেখো সে যখন মাঝখান দিয়ে এই পথে গেছে, সে এক্স অক্ষ বরাবর একটা দূরত্ব অতিক্রম করছে, ওয়াই অক্ষ বরাবর নদী পার হয়েছে, তাই তাই না? এই যে এই অক্ষ বরাবর সে এইটুকু দূরত্ব অতিক্রম করছে, আর ওয়াই অক্ষ বরাবর সে নদী পার হয়েছে। খেয়াল করছো? তো ওকে এক্স অক্ষ বরাবর পার করানোর তাই, ওকে এক্স অক্ষ বরাবর পার করানোর জন্য দায়ী হচ্ছে আমার স্রোতের বেগ। এই যে এক্স অক্ষ বরাবর স্রোতের বেগ আছে না, হ্যাঁ। আর ওকে ওয়াই অক্ষ বরাবর পার করানোর জন্য দায়ী হচ্ছে তার নিজেরই বেগ। বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে তাকে পার করাচ্ছে কে? তার নিজের বেগটা পার করাচ্ছে না? তাহলে সে, তার পার হইতে সময় কত লাগবে? পি ইকুয়াল এস হচ্ছে 0.5, আর ওর ওর বেগ কত? ওর বেগ হচ্ছে কত, 5 না? তাহলে 1/10 আওয়ার। বুঝছো? তো যেটা বিয়োগফল বের করে তুমি ডেলটি বের করতে পারো, 1/8 মাইনাস 1/10। 1.5 মিনিট। এই যে আমরা বের করতে, কোনটা দ্বিতীয়টা ক্ষেত্রে? মানে ওডি পড়ার অংশ বের করতে যাচ্ছ? মানে এটা লব্ধি বের করে দেন ওডি বরাবর অংশ দিয়ে করতে যাচ্ছ, তাই তো? ওই সেম জিনিস আসে। সেমই তো আসবে। আমি মানে ব্যাপারটা এরকম, যোগ করে আবার বিয়ে করার মতো ব্যাপার স্যাপার। আমি, তুমি যখন লব্ধি করতেছো, তাহলে এই দুইটা মিলে একটা বানাচ্ছ, তাই না? যখন তুমি উপাংশ বের করতেছো, তখন এই লব্ধিটা ভেঙে আবার দুইটা বানাচ্ছ। বুঝতে পারছো? তুমি যখন উপাংশের কথা বলছো না, উপাংশ ধরো এটাকে আমার নাম দেই, এটাকে ও, ধরো এটার নাম ধরো এস, ঠিক আছে? ও এ আর ওসির লব্ধি হচ্ছে ও এস। যেমন যখন ও এস এর এই বরাবর লব্ধি উপাংশ নিবার, তখন সেটা ওসি হবে। ওএস এর এই বরাবর অংশটা ওসি নিজেই, ওএস এর এই বরাবর অংশ ও এ নিজেই। বুঝছো? আচ্ছা, এবার এটা দেখো। দুটি রেলপথ পরস্পর সমাগমে অবস্থিত। এই যে এখানে যে একটা রেলপথ এটা, একটা রেলপথ এটা। তো একটি রেলপথ 30 কিলোমিটার পার, একটা রেলপথে 30 কিলোমিটার পার ঘন্টা বেগে চলমান একটি গাড়ি সকাল 10টায় জাংশন অতিক্রম করে। ধরো এটা হচ্ছে জাংশন, ঠিক আছে? ওই মুহূর্তে অপর রেলপথ থেকে কোন নির্দিষ্ট স্থান হতে 40 কিলোমিটার পার ঘন্টা বেগে অন্য একটি গাড়ি যাত্রা শুরু করে। ওই মুহূর্তেই, ধরো এটা এই এই জায়গা। তো
অন্য গাড়ি যাত্রা শুরু করলে বিকাল ৩টা জংশনে পৌঁছায়। এটা হচ্ছে বিকাল ৩টা জংশনে পৌঁছায়। যে সময় এদের দূরত্ব ন্যূনতম হয় ওই সময় এবং ক্ষুদ্রতম দূরত্ব নির্ণয় করে। আচ্ছা। তাহলে ধরো এই যে এই ২ লাইনে ২টা গাড়ি, হ্যাঁ, এটা হচ্ছে সকাল ১০টায় এখানে থাকে, এই পয়েন্টে থাকে। আর সকাল ১০টায় এই ২টা গাড়ি, কিন্তু একটা হচ্ছে এখানে আর একটা হচ্ছে এই লাইনে। এই ২টা গাড়ি, একটা হচ্ছে এই লাইনে আর একটা হচ্ছে ধরো এই লাইনে। তো এই গাড়িটা হচ্ছে তোমার সকাল ১০টা কোনো এক জায়গায় থাকে, এখানে কোনো এক জায়গায় থাকে। ওকে। আর এই গাড়িটা সকাল ১০টায় এখানে থাকে। হ্যাঁ, ওর বেগ হচ্ছে তোমার ৩০ কিলোমিটার/ঘন্টা, এর বেগ হচ্ছে ৪০ কিলোমিটার/ঘন্টা। এবং ও এখানে পৌঁছায় বিকাল ৩টায়। ঠিক আছে, ও এখানে কয়টার দিকে পৌঁছায়? ৩টায়। তো ধরো সে ওই ১০টা বাজে সে ছিল এখানে, আমরা এটাকে এদিকে পরিচিত করি, এটা হচ্ছে সি পজিশন। ১০টা বাজে সে ছিল এখানে, ৩টায় সে এখানে আসছে। তাহলে এখান থেকে এটা দূরত্ব কত? ৪০ × ৫, ২০০ কিলোমিটার। ঠিক আছে। আর আহ, ১০টা থেকে ৩টায় এটা কতটুকু থাকে, কতটুকু দূরে যায়? ৫ ঘন্টা না? ৫ ঘন্টায় কত? ১৫০ কিলোমিটার। তাহলে ও এর সমান কত? কিলোমিটার। ঠিক আছে। তো এখন ধরি টি সময় পর আমাদের এটা এরর হচ্ছে, বলছে কি যে যে সময় এদের ন্যূনতম এদের দূরত্ব ন্যূনতম হয় ওই সময় এবং ক্ষুদ্রতম দূরত্ব বের করতে। ধরো টি সময় সে বি বিন্দুতে আসে এবং এই বি বিন্দুতে আসাকালীন তার ন্যূনতম দূরত্ব হয়, মানে এ থেকে এটা দূরত্ব ন্যূনতম হয়। আমি ধরে নিই টি সময়। তো টি সময় ধরো সে এই অবস্থানে থাকে। আচ্ছা, আমরা ওয়েটা সরি, এটা ইয়ে হবে না, এটা হবে না। কারণ ওরা ৫ ঘন্টা পর তো সেইখানে থাকে না, তাই না? মাঝখানে কোনো একটা সময় এখানে থাকে। ৩০ সময় পর তাহলে এই গাড়িটা কত যাবে? ৩০টি পরিমাণ, প্রথমটা। আর না না, ওটা ৪০টি কি হবে? দেখো, এখান থেকে সি থেকে এটা দূরত্ব হচ্ছে তোমার ২০০ কিলোমিটার। সে টি সময় তো সি থেকে বি এর দিকে আসতেছে, তাই না? তাহলে এই বিসি দূরত্বটা কত হবে? ৪০টি। টি সময় ওই গাড়িটা জিরো থেকে ও থেকে এখানে আসছিল, এই জন্য আমরা ও এর সমান কি ৩০টি লিখছিলাম। আর সি সময় সি বিন্দু আর আর অন্য গাড়ি যদি আসে এর জন্য সেরকম, তবে এটা এই দূরত্ব হচ্ছে কিন্তু ৪০টি। টোটাল দূরত্ব জানি হচ্ছে ২০০ কিলোমিটার। তাহলে আমার ওবি সমান কত আসবে? ৪০। তাহলে দেখো, আমি ওবি জানি, ওয়ে জানি, আমি কি এবি বের করতে পারবো না? এই যে এবি জন্য সূত্র দিয়ে আমরা এটা বের করছি। তো পুরোটা করলে, ক্যালকুলেট করলে, সাজানোর পর আমরা এই জিনিসটা এরকম পাই। তো এখানে দেখো ১০০ যে পজিটিভ নাম্বার, ১৪৪ এটাও পজিটিভ এবং চৌক আকারে আছে। এবং এখানে একটা বর্গাকারের সংখ্যা আছে, তাই না? বর্গের ভিতর যা একটা মানে কোনো কিছু বর্গ বর্গ দিলে সেটাও পজিটিভ হয়। তার মানে এই জিনিসটার ভ্যালু ন্যূনতম কখন হবে বলো তো? যখন আমার এই যে 5t - 16 এটা 0 হবে, তাই না? এই যে 5t - 16 এই জিনিসটা নেগেটিভ হওয়া পসিবল না। নেগেটিভ কি পসিবল না, কারণ এটার উপরে স্কয়ার আছে, রাইট? তাহলে এটা সরল, মানে সবচেয়ে কম মান কোনটা হইতে পারে তাহলে? 0। তাহলে 5t - 16 হোল স্কয়ার ইকুয়াল 0 ধরি, দেন 5t ইকুয়াল কত? 16, t ইকুয়াল কত? 16/5। ঠিক আছে। তো এটা ইয়ে করলে এত আওয়ার পর তোমার এই ঘটনা ঘটে। ৩ ঘন্টা ১২ মিনিট পর তোমার কি হয়? এটা ন্যূনতম দূরত্বে পৌঁছায়।
বুঝছে? দূরত্বটা বের করা তো ইজি। এর 5t মাইনাস 16 ইকুয়াল 0 না? এটা ইকুয়াল 0 বসায় দাও। তাহলে কি আসে? 144, 100 ইনটু 144, 100 ইনটু 144, 120 কি হবে? আচ্ছা দেন, আচ্ছা দেন, আচ্ছা হ্যাঁ, আর দেন এর আবার রোড করতে হবে, তাহলে 120, ঠিক আছে? ঠিক আছে, সরি আমি ভুল বলছিলাম। ওকে, এরপর পরেরটা দেখো তো। এটা তো করছো, ভেক্টর একদম শুরুর দিকে ছিল। আশা করি এটা পারবো। পারবো এটা? এই ম্যাটটা দেখো তো। আমি কোন বস্তুর উপর তোমার তিনটা বেগ ক্রিয়া করে বস্তুটাকে স্থিতিশীল রাখে, রাইট? ধরো একটা হচ্ছে, ধরো এদিকে, আর একটা ধরো এদিকে, ধরো এদিকে। তো এই প্রথম দুজনের কি মধ্যবর্তী কোণ ধরো আলফা। তো স্থিতিশীল যদি হইতে হয় তাহলে তোমার কি প্রথম দুইটা যোগফল তৃতীয়টার সমান হইতে হবে, তাই না? তাহলে আমরা এটা কি লিখতে পারি? যে 7 স্কয়ার ইকুয়াল 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 2 ইকুয়াল আলফা মান বের করবো, শেষ। এখানে দেখো বাকিগুলো সেম। আমরা 2 এর 5 করি। একখানি নৌকা টি সময়ে একটি নদী সরাসরি পাড়ি দিতে পারে এবং টি ওয়ান সময় স্রোতের অনুকূলে সমান দূরত্ব অতিক্রম করতে পারে। শান্ত নদীতে নৌকার বেগ ইউ এবং স্রোতের বেগ ভি হলে দেখা হলে টি ইজ টু টি ওয়ান ইকুয়াল টু। আচ্ছা মানে প্রথম কথা হচ্ছে, তোমার প্রথমটা হচ্ছে, প্রথম সিনারি হচ্ছে কি টি সময় সে নৌকা নদী পার, নদী দূরত্ব ধরো এটা টি, ঠিক আছে? টি সময় সে কি এটা পার হবে। দ্বিতীয় সিনারি হচ্ছে সে পার হবে না, সে স্রোতের অনুকূলে যাবে। কতটুকু দূরত্ব ডি দূরত্বই যাবে, কিন্তু সেটা স্রোতের অনুকূলে এবং টি ওয়ান সময়। তো প্রথমটার ক্ষেত্রে আমরা যদি অন্যান্য জিনিস হিসাব করি, স্রোতের বেগ হচ্ছে এদিকে ভি, ব্যক্তির বেগ এদিকে ইউ, তাহলে এটাকে আমরা যদি ডব্লিউ চিন্তা করি, ঠিক আছে? তাহলে তাহলে আমার ডব্লিউ ইকুয়াল হচ্ছে কি ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার, ঠিক আছে?
এবং পি সমান হচ্ছে কি ভি বাই ডব্লিউ, মানে স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। আবার এটার ক্ষেত্রে চিন্তা করো, এতটুকু দূরত্ব হচ্ছে কি ডি, টাইম লাগে হচ্ছে টি ওয়ান, এবং এখানে দেখো নৌকো যাচ্ছে এদিকে, স্রোতও যাচ্ছে এদিকে, ইউ এদিকে, ভিউ এদিকে, তাহলে আমার এখানে টোটাল বেগ কত হবে, ইউ প্লাস ভি। টি ওয়ান সমান কি লেখা যায়, ভি, বুঝছো? হ্যালো? আচ্ছা, তো আমরা দুটো অনুপাত বের করি, টি বাই টি ইস টু ওয়ান, টি ইস টু টি, ডি ডি বাদ যায়, এটা এটা করলে কি এটা থাকে, এটা তো আসে। পারবে এটা? এটা পারবো? সবই সেম, ইজি ইজি সব। দেখো এগুলোর মধ্যে কোনোটা আটকাবে কিনা বলো। হুম, হ্যাঁ হ্যাঁ, এটা পারবো, এটা পড়ে দাও। এই যে 17 টি সময় প্রস্থ বরাবর একটি নদীর স্রোত যদি পাড়ি দিতে পারে এবং টিটি সময় স্রোতের অনুকূলে নদীর প্রস্থের দ্বিগুণ দূরত্ব অতিক্রম করতে পারে। টিটি সময়ে সে নদীর প্রস্থ যদি হয় এস, তাহলে টু এস পরিমাণ দূরত্ব সে যায়, বুঝতে পারছো? এই যে আগে এটাতে জাস্ট কি এস পরিমাণ দূরত্ব গেছিল, এই জন্য এখানে এটা টু আসে নাই। এখানে টু এস পরিমাণ দূরত্ব গেছে জন্য এখানে টু আসে। বুঝছো? কিন্তু জিনিসটা কিন্তু সেম, বুঝছো? মানে আলাদা কোনো ম্যাথ। আর এখানে এই যে আরেকটা আমি বলছিলাম না, এখানে কি ঘটে, এটা হচ্ছে তোমার একটা দূরত্ব যায় এবং সেখান থেকে ফিরে আসে, এটা মাথায় রাখবে, হ্যাঁ? এবং যাওয়া এবং আসার মধ্যে যে টাইম সেটা হচ্ছে টি টু। তো এখানে একটু একটু আমার মনে হয় একটু চিন্তা করার বিষয় আছে, টি টুটা হবে এরকম, তোমার যাইতে তোমার দূরত্ব হচ্ছে ধরো ডি, যাইতে আমার বেগ হচ্ছে ইউ প্লাস ভি, কিন্তু আসার সময় তো বেগ উল্টা হবে, ইউ মাইনাস, বুঝছো? দেন তোমার এটা লসাগু করে, লসাগু কত আসে, ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার, দেন মাইনাস বি প্লাস ইউ প্লাস ভি, ভি কাটা টু ইউ ডি, টু ইউ ডি ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার। দেন অনুপাত নিলে ওই যে টু টু এগুলা কাটাকাটি চলে যায়, জাস্ট ইউটা থাকে।
এটা দেখো। হুম, 3-এর 2 নাম্বারটা করি। প্রশ্ন একটু পড়ো। একটা স্টিমার ঘন্টায় কিলোমিটার বেগে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। অপর একটি স্টিমার ঘন্টায় 2 কিলোমিটার বেগে পূর্ব দিকের উত্তরে থিটা কোণে অগ্রসর হচ্ছে। তো অগ্রসর হওয়ার সময় প্রথম স্টিমারের একজন যাত্রীর নিকট মনে হয় স্টিমারটি উত্তর পূর্ব দিকে যাচ্ছে। প্রমাণ করো যে থিটা ইকুয়াল এত। তো এরকম ম্যাথ মনে হয় আগে কখনো দেখোই না মনে হয়। বুঝছো কখনো? আমরা এখানে চিত্র আঁকাটা জরুরি নইলে কিছু বুঝবাই না। আমি হচ্ছে তোমার তো ধরো এদিকে ধরো সাউথ, ধরো এদিকে নর্থ, এদিকে ধরো ইস্ট, এদিকে ওয়েস্ট। ওকে। তো একটি স্টিমার ঘন্টায় কিলোমিটার বেগে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে, তার মানে কি? তো প্রথম একটা কিলোমিটার বেগে একটা স্টিমার এদিকে যাচ্ছে, তার মানে এটাকে এইবার এটা প্রথম স্টিমার, ঠিক আছে, ধরো এটা নাম দিয়ে দিই এ। তো দ্বিতীয়টা কোন দিকে যাচ্ছে? পূর্ব দিকের উত্তরে, মানে এই জায়গাটার মধ্যে থিটা কোণে যাচ্ছে, তাই না? এটা 2 বেগে, এবং এটা কত? এটা তো বি স্টিম। তো থিটা কোণ অগ্রসর সময় প্রথম স্টিমারে একজন যাত্রীর নিকট মনে হয়, মানে এই স্টিমারের একজন যাত্রীর নিকট মনে হয় যে স্টিমারটি উত্তর পূর্ব দিকে যাচ্ছে, মানে মানে এই বি স্টিমারটি কোন দিকে যাচ্ছে? উত্তর পূর্ব দিকে। উত্তর পূর্ব দিক কোনটা? উত্তর পূর্ব দিক মাঝ বরাবর। মানে ই এর যে আহ, যাত্রী আছে ওদের কাছে মনে হচ্ছে বি স্টিমারটি এদিকে নয়, বরং এদিকে যাচ্ছে। তো এই ব্যাপারটি ঘটে আপেক্ষিকতার কারণে। ঠিক আছে? যদি দুজনে গতিশীল, তো একজনের সাপেক্ষে আরেকজনের বেগ কি চেঞ্জ হয়ে যাচ্ছে। আপেক্ষিকতা নিয়ে বিস্তারিত আলোচনা এখন আর না করি, তুমি জিনিসটা বুঝো, তাই না? তো আপেক্ষিকতার ক্ষেত্রে আমরা যে রুলটা মনে রাখি, যার সাপেক্ষ তাকে কি করতে হয়?
দিতে হয়, তাই না? মনে আছে এগুলা? হুম। এই তো মানে এই সাপেক্ষে বিয়ের আপেক্ষিক বেগ হচ্ছে এই বরাবর, তাই না? সেটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে? অবভিয়াসলি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো আমরা হিসাবের সুবিধা আমরা কি এখন কার সাপেক্ষে? এর সাপেক্ষে না? আপেক্ষিক হিসাবের ক্ষেত্রে আমরা কি আপেক্ষিকতা হিসাবের ক্ষেত্রে যার সাপেক্ষে ওকে আমরা বিয়োগ করি না? তাহলে আমরা এইটা যদি এদিকে যায় তাহলে আমি এইদিকে ধরে নেওয়া যাচ্ছে সে এদিকে ইউ কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে এ, যেটা আমি যোগ করে দিব, তাই না? উল্টা দিকে নিলে তাহলে মাইনাস হয়ে গেল না, এরপর যোগ করে দিলে হবে। তার মানে এটা আর এটা যোগফলটা হবে কি তোমার এই যে এটা, বুঝছো? এটা আর এটা যোগফলটা হবে এটা। তো এখানে আমরা ওই যে ভেক্টরের যে ফর্মুলা গুলো খাটাইতে পারি। এতটুকু 45 হলে এই অ্যাঙ্গেলটা কত? 90 প্লাস 45 কত? 135, তাই না? আর এই কোণটা কত? আমাদের 45 মাইনাস থিটা। ঠিক আছে, আমাদের থিটার মানে বের করতে হবে। তো আমরা এখানে আমরা যদি ব্যালেন্স করি, তোমার এটা এটা মনে আছে কি না তোমার? আহ, যদি তিনটা ফোর্স বা তিনটা ভেক্টর এরকম ব্যালেন্সে থাকে, ঠিক আছে, এটা এটা আলফা ধরো, এটা বিটা, এটা ধরো গামা, ঠিক আছে। তো আমরা কি লিখতাম তখন? এ বাই সাইন বিটা, বিটা বিটা বি বাই সাইন গামা, এই যে বিয়ের বিপরীতে যেটা আছে। তারপর সি বাই সাইন আলফা। তো এখানে আমরা সেই জিনিসটা করতে পারি। তো এখানে আমার আমার থিটা জানা দরকার, তো আমরা থিটাওয়ালা দুইটা নেই, ঠিক আছে? তো আমরা এটা জানিয়েছি ইউ, তাই না? ইউ ইউ বাদে বাকি দুটো হচ্ছে এই দুইটা, এদের মধ্যে অ্যাঙ্গেল কত? সাইন 45 মাইনাস থিটা। আরেকটা নেই, এটা হচ্ছে 2 ইউ। হ্যাঁ, এটা বাদে বাকি যে দুইটা আছে ওই দুইটার মধ্যবর্তী কোণ কত? 135, তাই না? দেন ইউ ইউ কাটে ফেলো, তাহলে কত থাকে? 135 লেখা যায় 90 প্লাস 45, ঠিক আছে। তো 90 প্লাস 45 হলে ওটা কি লেখা যায়? cos 45। cos 45 সমান কি বলো? 1/√2, না? আলটিমেটলি এটা কত আসে? 2√2 আসে। sin 45 মাইনাস থিটা ইকুয়াল 1/2। এরপর কি করা যায়? সাইন এ মাইনাস বেস ফর্মুলা খাটাই। sin 45 cos থিটা
মাইনাস cos এর সমান কি 1/√2 cos থিটা, এটা 1/√2 sin থিটা। √2 এগুলা কেটে দাও, তাহলে কি থাকে cos থিটা sin থিটা এবার 1/2। তারপর আমরা স্কয়ার করে ফেলি, স্কয়ার করলে কি আসে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। এটা কিন্তু 1 কে পাশে পাঠিয়ে দিই, ঠিক আছে। এটাকে কি লেখা যায়? না, এটাকে sin 2 থিটা লেখা যায়। তার 2 থিটা সমান কি আছে sin ইনভার্স 3/4, এটা ইকুয়াল হাফ sin ইনভার্স 3/4। বুঝতে পারছো? না, আমরা মূলত এখানে আমাদের ওই যে সাইন রুলটা খাটাইছি, খাটাইয়া এই জিনিসটা লিখছি। লিখে দিন, বাকিটা হচ্ছে ক্যালকুলেশন। এরপর আমরা টাইপ 4 এ দেখি, এই ম্যাথটা দেখো তো পড়ো তো। বুঝছো? তো দুটি বেগের লব্ধি এদের ক্ষুদ্রতম বৃহত্তম লব্ধি ক্ষুদ্রতম লব্ধির কি n গুণ। এবং আরো কিছু শর্ত দেওয়া আছে, শর্তটা হচ্ছে বেগজোড়ের মধ্যবর্তী কোণ যখন আলফা হবে তখন লব্ধির মান যেটা হবে সেটা হচ্ছে সমষ্টির অর্ধেক। তো আমরা একটা সলিউশনের দিকে যাই। তো আমার বৃহত্তম লব্ধি কত? বৃহত্তম লব্ধি ইউ প্লাস ভি, আর ক্ষুদ্রতম লব্ধি ইউ মাইনাস ভি। তো আমার প্রশ্ন মতে কি বৃহত্তম লব্ধি ক্ষুদ্রতম লব্ধির এন গুণ, তাহলে ইউ প্লাস ভি ইকুয়াল এন ইন্টু ইউ মাইনাস ভি। এখান থেকে আমরা একটা ইকুয়েশন পাবো, আমরা নিয়ে দিই। এরপর বলছে ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ আলফা হলে তোমাদের লব্ধির মান বৃহত্তম লব্ধির কি অর্ধেক হয়। তো ইউ আর ভি মধ্যবর্তী কোণ যদি আলফা হয় তাহলে লব্ধি হয় কত? ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার 2uv cos আলফা। সেটা হচ্ছে তোমার কি বৃহত্তম লব্ধির অর্ধেক। ঠিক আছে। দেন হচ্ছে আমার আমার বানাইতে হবে হচ্ছে cos আলফা মান বের করতে হবে। আমরা করি, উভয়পক্ষে স্কয়ার করে দিই। ঠিক আছে। হুম, যেমন n কিভাবে নেওয়া যায়, n কিভাবে আনা যায়? n হচ্ছে u প্লাস ভি আর ইউ মাইনাস ভি এর অনুপাত।
ইউ প্লাস ভি তো আছে, ইউ মাইনাস ভি সামহাও এখান থেকে আনতে হবে। এটাকে লেখা যায় হবে ইউ মাইনাস ভি হোল স্কোয়ার প্লাস টু ইউ ভি প্লাস টু ইউ ভি কস আলফা। আচ্ছা, এরপর আমরা এটাকে যদি এই পাশে নিয়ে আসি, তুমি তো লাইনে ছিলা। আমরা এই পাশে পাঠিয়ে দিতে পারি একে। অনুপাত তো আসলো না। অনুপাত না আসলে আমি এন এর মান বসাইতে পারবো না। ইউ প্লাস ভি হোল স্কোয়ার, আমরা উভয়কে 4 দিয়ে গুণ দিই। তাহলে এখানে হচ্ছে 8 ইউভি, 8 ইউভি ইউ প্লাস ভি সমান আমরা যদি স্কোয়ার করি সেটা সমান এন স্কোয়ার ইউ মাইনাস ভি স্কোয়ার লেখা যায়। তাহলে ইউ মাইনাস ভি কমন নাও, এন স্কোয়ার মাইনাস 4 আনা যায়, ঠিক আছে। এখানে আমরা 8 ইউভি কমন নিলে 1 প্লাস কজ আলফা নিয়ে আসা যায়। আচ্ছা, ইউভির এটা 4 ইউভির এটা ফর্মুলা আছে না? 4 ইউভির ফর্মুলা এটা হচ্ছে ইউ প্লাস ভি হোল স্কোয়ার মাইনাস ইউ মাইনাস ভি হোল, ইউ প্লাস ভি হোল স্কোয়ার মাইনাস ইউ মাইনাস ভি হোল স্কোয়ার। এটাও সেম আর কি, এটা আমি লিখি নিয়ে আসি। এরপর ইউ প্লাস ভি হোল স্কোয়ারকে আমি লিখতে পারি এন স্কোয়ার ইউ মাইনাস ভি হোল স্কোয়ার। আমি লিখে দিই। ইউ মাইনাস ভি হোল স্কোয়ারকে বের করে যদি কাটাকাটি করে দিই তাহলে বাকি থাকে টু এন স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস কস আলফা, এখানে এন স্কোয়ার মাইনাস ফোর থাকে। তাহলে আমরা ওয়ান প্লাস কস আলফাকে এদিকে লিখি, এন স্কোয়ার মাইনাস ফোর, এখানে কি থাকে টু এন স্কোয়ার মাইনাস ওয়ান। দেন কস আলফা সমান কত আসে, এন স্কোয়ার মাইনাস ফোর টু এন স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান। লসাগু করি, টু এন স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস টু এন স্কোয়ার। ওকে,
আমার কথা সেখানে মাইনাস এন স্কোয়ার মাইনাস থ্রি আসে না? আমাদের এখানে টু আসার কথা। আমাদের উত্তর মিলতেছে না, তাই তো? তাহলে এখানে ফোরটা কিভাবে আসছে এটা একটু দেখি তো। ফোর দিয়ে আমরা বলতেছিলাম, ফোর তো থাকবে, ফোর চেঞ্জ করার কোনো অপশন নাই। তাহলে এখানে ওয়ান না হয়ে টু আসার কথা তাহলে। হয় টুই তো আসার কথা। এই টু ভিতরে গুণ হলে টু হবে না? ঠিক আছে। তো তো ঠিক আছে। চল, একটু ধাপে ধাপে একটু কষ্ট করে ক্যালকুলেশন করা লাগবে। এরপর দেখো এখানে বুঝছো? আমি বলি, কোন বিন্দুতে ক্রিয়া হতে ইউভি বেগ দেওয়ার লব্ধি হচ্ছে ডব্লিউ। ইউ এর দিক বরাবর ডব্লিউ এর যে লম্বাংশ, ইউ এর দিক বরাবর ডব্লিউ এর যে লম্বাংশ তার পরিমাণ হচ্ছে ভি। তো প্রমাণ করতে হবে যে বেগ দুটির অন্তর্গত কোণ হচ্ছে এত, আর ডব্লিউ হচ্ছে এটা। তো আমরা ধরে নিই অন্তর্বর্তী কোণ হচ্ছে তোমার ধরো আলফা। ইউ হচ্ছে আমার ডব্লিউ। ঠিক আছে। ডব্লিউ যে লম্ব অংশ ইউ বরাবর সেটা হচ্ছে আমার ভি। বলো বলো। আচ্ছা আমরা দেখি এখানে আমরা দেখো এই বরাবর আমরা সর্ব অংশ নেই। ওকে, ইউ বরাবর। তো ইউ বরাবর সবগুলো অংশের যোগফল হবে শূন্য, বুঝছো? অথবা এর এটা আর এটার অংশ যোগফল হবে এটার অংশের সমান, যেভাবে বলতে পারো আর কি। ডাব্লিউ ইকুয়াল আলফার মান তো বের করতে বলছি, তাই না? আলফার মানে তো আমার দেখাইতে হবে কজ ইনভার্স ওয়ান এটা। তারপর লম্বাংশ দেখি, এ বরাবর ইউ লম্বাংশ ইউ কজ জিরো। তার আর কি ডব্লিউ কজ, এটা কি কত ডিগ্রি অ্যাঙ্গেল ধরবা? থিটা ধরো। তাহলে ভি কজ আলফা, ঠিক আছে, ইকুয়াল জিরো। ইউতে এটা থাকলো, ইকুয়াল জিরো হচ্ছে এটা না? এই দুজনের লম্ব
এই বরাবর যে কোনো একদিক বরাবর এই দুজনের লম্ব উপাংশ বা উপাংশ যেটাই বলো সেটা যোগফল সমান হচ্ছে তাহলে লব্ধির লম্ব উপাংশ সমান। তার মানে ইউ, এই যে ইউ বরাবর ইউ এর উপাংশ হচ্ছে ইউ কস 0 ডিগ্রি, ইউ বরাবর ভি এর উপাংশ হচ্ছে ভি কস আলফা, সেটা সমান কি ডব্লিউ কস থিটা হবে। বুঝছো? এটাকে আমরা ইউ বলতে পারি, তাহলে এটাতে ভি কস আলফাই থাকলো। আর আর ইউ বরাবর ডব্লিউ যে উপাংশ আছে সেটাকে আমরা কি বলতে, আমার প্রশ্ন মতো বলে দিচ্ছি ভি। তাহলে আমি কি লিখতে পারি, ভি কস আলফা ইকুয়াল ভি মাইনাস ইউ। আলফা ইকুয়াল কত আসে, কস ইনভার্স 1 ভি মাইনাস ইউ বাই, এটাই প্রুভ করতে বলছে না। তারপর আবার বলছে যে এই লব্ধি বের করো, তাহলে বের করো ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার টু ভি কস আলফা। কস আলফা মান বসায় দাও, কস আলফা মান কত, ভি মাইনাস ইউ বাই ভি। ঠিক আছে, এবার টু ইউ ভি আসবে, ভি মাইনাস ইউ আসবে। তার মানে কি আসে, ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার প্লাস টু ইউ ভি। ঠিক আছে, তারপর এটা ট্রাই করে দেখি হতে পারবো কিনা। আমরা ইয়ার ম্যাথটা করেছি না। হুম, ওগুলার মতো। আজকে এতটুকু থাকুক।